আজ পুরোপুরি একটা অন্য ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা সেটা থাম্বনেল দেখে অবশ্য বুঝে গেছো। তো এই যে আমার মিনি মেকআপ বক্সের ব্যাগ, তো সেটা আমি রেডি করে নিয়েছি। এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, ফ্লিপকার্ট থেকে, খুবই ছোট এসেছে। তো সেটা নিয়ে, সেটার মধ্যে সব কিছু নিয়ে আজকে আমি বেরোবো। আমার আজকে একটা ব্রাইড আছে সাজানোর। ফার্স্ট টাইম আমি একটু প্রফেশনালভাবে সাজাতে যাচ্ছি, ঠিক আছে। এর আগে আমি সেরকমভাবে সাজাইনি, মানে সেরকমভাবে মনে সাজিয়েছি, ব্যাস এমনি নর্মালভাবে। তো এই যে আমার বন্ধুকে নিয়ে আমি এবার বেরিয়ে পড়ছি লোকেশনে। এবার লোকেশনে কিন্তু আমি পৌঁছে গেছিলাম। দেখো এই যে এখানে আগে থেকে আমার জায়ের মেয়েটা আছে, ওরই বান্ধবী এটা। ওর বান্ধবীকেই আমাকে বলেছিল সাজাতে, তো সেটা আমি টাকার বাবদই সাজাচ্ছি, আমি এমনি সাজাচ্ছি না। ওর বান্ধবী দেখে যে আমি এমনি সাজাবো সেটা না, তবে হ্যাঁ আমি কিছু টাকা কম নিয়েছি। যেটা নেওয়ার দরকার সেটা আমি নেইনি, আমি অনেকটাই কম নিয়েছি। তো আমাকে দিয়ে যদি কেউ সাজাতে চাও তাহলে আমি মানে সবে তো শুরু করেছি, তাই প্রথম আমি কমই নেব। তো যাই হোক, তারপরে কিন্তু আমি পার্সেল অর্ডার করেছিলাম তো আজকে সাজাবোর জন্য। তো আমার কিন্তু পার্সেলটাও চলে এসেছে। সেটা আমি মহিপাল থেকে কিন্তু পিক আপ করে নিয়ে গেছিলাম, ওখানেই একবারে বিয়েবাড়িতে নিয়ে গেছিলাম। তার কারণ আমার সময় ছিল না হাতে। আমি তাও আমার পার্সেলটা নাইকাতে অর্ডার করেছিলাম। ওখানে আমি ওদেরকে বারবার বলছিলাম যে আমার আজকে কিন্তু একটা ব্রাইড আছে সাজানোর, আমার কিন্তু এগুলো খুবই দরকার। কয়েকদিন আগে অর্ডার করতে পারতাম, কিন্তু তখন তো আমি ভেবেছিলাম যে লাগবে না হয়তো বা। তো যাই হোক, অর্ডার করেছি। দেখতে পাচ্ছ এটা একটা সুইস বিউটির মানে আই না বলতে গেলে, কন্ট্রোর আছে, হাইলাইটার আছে, আর ব্লাশার আছে, তিনটাই একসঙ্গে। দেখো আমি যেহেতু খুব ছোট মেকআপ আর্টিস্ট বর্তমানে, তাই আমি একটার মধ্যেই যাতে তিনটে কাজ হয় সেরকম জিনিসই নিচ্ছি। আর একটা ছিল কিন্তু হার্ড স্প্রে, যেটা হচ্ছে অবশ্যই দরকার টাফটের। তো এই স্প্রেটাও নিয়েছি আমি, মানে চুল হোল্ড করবে। তো এই যে আমার মিষ্টি ব্রাইড বসে গেছে সাজতে, আমি একে ক্রিম্পিং করে দিচ্ছি ক্রিম্পার দিয়ে। তো যাই হোক, এখানে একটু লাইনের প্রবলেম ছিল, সেটা আমার অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে। বারবার লাইটটা যাচ্ছে আর আসছে, মানে লাইটটারই প্রবলেম হয়ে গেছে, অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে ফ্যান ট্যান অফ করলে। আর সবসময় তো ফ্যান চালু করে সাজানো যায় না। যাই হোক, জীবনে ফার্স্ট টাইম আমি এইভাবে সাজাতে গেছি, তাও তোমাদেরকেও তো ভাবলাম আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো কেমন হয়েছে, কি হলো না হলো, কোথায় ভুল গেছে আমার, কোথায় খামতি আছে। তোমরা যদি কেউ মেকআপ আর্টিস্ট আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে বলে দেবে তোমার এই জায়গাটা ভুল হয়েছে, তাহলে আমি একটু আমার একটু উপকার হয়। যাই হোক, তারপরে কিন্তু আমার বলতে বলতে মেয়েকে আমার শাড়ি পরানো, ব্লাউজ পরানো হয়ে গেছে। আমি গয়নার দিকে যাচ্ছি, চুলটাও বাঁধা হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে চুল বেঁধে টেঁধে নিয়ে এবার আমি কিন্তু ওকে মালাগুলো পরাচ্ছি। তোমাদেরকে ভালো করে ভিডিওগুলো করে দেখানো হয়নি, কেন বলো তো, ওখানে না ক্যামেরা লাইটের এত প্রবলেম, একটাই লাইট, তা ওই যে 9 ওয়াটের যে লাইটগুলো থাকে ওগুলোই। দেখো ওই লাইটে আর কতটা বোঝা যাবে যে মেকআপটা কেমন ফুটলো না ফুটলো। যাই হোক, আমি আমার মতো করে আমি ওকে সাজানোর, আমার বেস্টটা দিয়ে সাজানোর চেষ্টা করেছি। তো জানি না কত দূর হয়েছে, ভালো হয়েছে, কি হয়েছে আমি বলতে পারছি না, লাইটের প্রবলেমের জন্য অনেকটাই বোঝা যাচ্ছে না। তবে তোমরা জানাবে যে কেমন হয়েছে আমার এই মিষ্টি ব্রাইডকে। তো সাজানোর পরে আমি কিন্তু এখনও চুলে হাত দিইনি, এখনও মোটুক সোটুকগুলো পরানি, তার আগে আমি একটু কলকা করে নিচ্ছি। আমি না একটা জিনিস বুঝলাম না, আমার হাত কেন এত কলকা করতে গিয়ে কাঁপছিল, সেই জন্য না আমার কলকাটা ভালো হয়নি। আমি নিজেও জানি যে কলকাটা ভালো হয়নি। তো যাই হোক, কলকাটা আমার হাত প্রচণ্ড কাঁপছিল। এর আগে আমি সেরকমভাবে কলকা কাউকে পরাইনি। আর কলকাটা পরাতে না খুব টাফই লাগে, খুব কষ্টও লাগে, খুব ভয়ও লাগে। যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো মেকআপটাই আমাকে ওখান থেকে তুলতে হবে, রিমুভ করতে হবে, আবার মেকআপটা করতে হবে। সেই জন্য একটু হাতটা কাঁপাকাঁপিও করছিল। যাই হোক, আমি তাও মোটামুটি সাহস করে ফেলেছিলাম। এই যে দেখো, খোপায় ফুল লাগিয়েছি জিপসি দিয়ে, আর পিছনে পুরো কি ফুল, জুঁই ফুল না কি ফুল, ওটা দিয়ে গেঁথে দিয়েছি। অত ফুল আমি চিনি না, তবে এই যে আমার ব্রাইডকে আমি সাজিয়ে দিয়েছি। দেখো, দেখতে পাচ্ছ কাছের থেকে একদম, কিন্তু এটা আমার মোবাইলের লাইট দিয়ে কাছের থেকে তুলেছি ন্যাচারালভাবে, ঠিক আছে। এখানে কোনো ফেক জিনিস নেই, কোনো কিছু নেই যে আমি এডিট করেছি বা কিছু করেছি। নর্মাল লাইটের জন্য মেকআপটা অতটা গ্লো করছে না, কিন্তু এমনি সামনাসামনি কিন্তু গ্লো করছিল, সামনাসামনি কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। তোমাদের কাছে কেমন লাগলো আমি জানি না, তবে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, আমি সাজিয়েছি। এখন তোমরা বলবে যে কেমন লেগেছে। দেখো, ওকে আমি বললাম যে তোমার কেমন লেগেছে, ও বললো ভীষণই ভালো লাগছে কাকিমা, আমাকে খুব সুন্দর লাগছে, আমাকে সত্যি তুমি খুব সুন্দর করে সাজিয়েছো, ব্যাস বলেছিল। তো তারপরে এই যে আমি ওকে ফুল ওভারঅল সাজিয়ে দিয়েছি, সাজিয়ে দিয়ে তারপরে আমার মনে হলো কি নথটা একটু বেশি মুখের সঙ্গে বড় হয়ে গেছে। যদি একটা সাদা পুঁথির নথ থাকতো, সেই জন্য আমি বললাম তুমি নথটা না পরো না, কারণ নথটা একদম বেশি কেমন লাগছে, সেই জন্য নথটা আমি খুলে রেখে দিয়েছি। এই যে ব্রাইড, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে ফার্স্ট ব্রাইড আমি কেমন সাজিয়েছি, প্রথম সাজালাম আমি এইভাবে কোনোদিন আমি এর আগে সাজাইনি, এই ফার্স্ট টাইমের জন্য সাজালাম মেকআপের কাজ করার পর।
তো তোমাদের কাছে আমি জানতে চাইছি যে সত্যি কি আমার সাজানোটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে, যেমন তোমাদের মনে হয়েছে তেমনটাই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ। এটা আমি তোমাদের কাছ থেকে আশা রাখি। আর বিশেষ একটা ঘটনা, মানে এখানে আমার যা হাসি পেয়েছিল এই জায়গাটায়, যে বরকে এত হারে হলুদ লাগিয়েছে যে বর পুরো হলুদে হলুদ হয়ে গেছে, সামনে থেকে আরও বেশি হলুদ মনে হচ্ছিলো, ঘরে লাইট কম দেখে অত বোঝা যাচ্ছে না। আর এই যে মিষ্টি ব্রাইটকে বলছিলাম দেখিয়ে যে দেখো তোমার বউকে কেমন লাগছে, তোমার বউকে কি ভালো লাগছে, পছন্দ হয়েছে? তো ও তো ড্যাব ড্যাব করে তাকিয়েছিল ওর বউয়ের দিকে বারবার করে, জানি না কেন তাকিয়েছিল। তো এর নাম হচ্ছে অনামিকা, একেই আমি সাজিয়েছিলাম। এবার অনামিকাকে বলেছিলাম, অনামিকাও আমাকে বলেছিল কাকিমা ঠিক আছে। তারপর কিন্তু ওর ননদ আমার কাছে সাজতে চেয়েছিল, এই যে অনামিকার ননদ পার্টি মেকআপ করবে, বললো আমাকে সাজিয়ে দাও। তখন কিন্তু অনামিকার ননদকেও আমি এই পার্টি মেকআপটা করিয়ে দিয়েছি সিম্পলভাবে। আমাকে বলেছে তুমি তোমার মতো করে দাও। তো এত সুন্দর মিষ্টি দেখতে, তো আমি ভাবলাম একে সিম্পলের মধ্যেই রাখি, সিম্পলের মধ্যে একে সুন্দর লাগবে দেখতে, তাই সিম্পলের মধ্যে আমি একে একটা লুক দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু আমাকে জানাবে যে পার্টি মেকআপটা কেমন হলো, আর মানে সাজিয়েছি যে ব্রাইডকে কেমন লাগছে, আমি কি পারবো সাজাতে, ভবিষ্যতে কি আমি এইসব কাজ নিয়ে এগিয়ে যেতে পারবো, সেটা তোমরা আমাকে অবশ্যই জানাবে, একবার হলেও জানাবে। তো আমি চাইছি এটা নিয়ে বড় হতে, জীবনে এটা নিয়ে অনেক কিছু করতে। তো জানি না কতদূর কী হবে, তোমরা কতটা আশীর্বাদ করবে, কতটা আমার পাশে থাকবে। তারপর কিন্তু ওখান থেকে বেরিয়ে খেতে চলে গেছিলাম, ঠিক আছে। ওরা না খেয়ে ছাড়বে না, যেহেতু পিতির বান্ধবী, তো বলে দিয়েছে কাকিমা না খেয়ে কিন্তু যাবে না। তো ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। এখানে খাওয়া দাওয়াতে ছিল, মেনুতে ছিল ডাল ঘাটি, তারপরে পাঁপড় ভাজা, তারপরে ছিল চাটনি, দই, মিষ্টি, খাসির মাংস। ব্যাস খেয়ে দিয়ে ওখান থেকে কিন্তু বেরিয়ে আমি কিন্তু সোজা বাড়িতে চলে এসেছিলাম, আর দেরি করিনি। তো তোমাদের সঙ্গে আমি সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারিনি। দেখো একা হাতে মানে সাজানো ভিডিও করা, আর আমার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, পিতি আমাকে হেল্প করেছিল। তো তোমাদের সঙ্গে কটা ছবি শেয়ার করলাম। এই যে দেখো ওখানে লাইটের কোনো ব্যবস্থা ছিল না, যেরকম ছিল সেরকমভাবেই আমি ছবিগুলো ক্লিক করেছি, মানে একটা সিম্পল লাইট থাকলে হয়তো বা মেকআপটা আরও ফুটে উঠতো, আরও দেখতে সুন্দর লাগতো। লাইটের কারণে কিন্তু একটু ঝাপসা কালো কালো লাগছে। যাই হোক, তোমরা অবশ্যই জানাবে। আর বিশেষ কথা, প্যান্ডেলের মধ্যেও একটা লাইট ছিল না, এটা আমার মোবাইলের লাইট দিয়ে তোলা, ঠিক আছে। চলো আজকের মতো টাটা। এই যে এই ব্রাইডটাকেও যে সাজিয়েছিলাম, এটাও দেখো এই যে নর্মাল লুক, আর এটা হচ্ছে সাজানোর পরের লুক। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করো। আর যদি আমার কাছ থেকে কেউ সাজতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেবো, আমার সঙ্গে যোগাযোগ করো। আর আমি কিন্তু খুব রিজনেবল প্রাইজের মধ্যে সাজিয়ে দিই, ঠিক আছে। আজকাল মেকআপ আর্টিস্টরা যা নেয় তার থেকে অনেক কমে নেব। তোমার পুরো গ্যারেন্টি, মেকআপ কোনো কিছু হবে না, গরমে গলবে না, কিচ্ছু হবে না, একদম এইচডি টাইপের মেকআপ, ঠিক আছে। টাটা।